কান্নাকাটি করে লাভ নাই। বিলাল জিসান সৌদি আরবে 4 বছর থাকলাম। বাংলাদেশের বন্ধুগুলোর সঙ্গে আমার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এরা আমার সঙ্গে এরকম করে আমি জীবনেও ভাবতে পারি নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি সৌদি আরব ছেড়ে একবার জন্য চলে যাচ্ছি, বন্ধুবান্ধব আর সৌদি আরবে মায়া সব কিছু ছেড়ে দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবে আমি ছিলাম যে সবগুলো আমার বাংলাদেশের বন্ধু, আমার ইন্ডিয়ান কেউ ছিল না। কান্নাকাটি করার লেগে কান্নাকাটি করে লাভ নাই। যাক, যা সমস্যা সাবধানে যাও, ঠিক মতো ঘোরাঘুরি করো, আবার ইনশাল্লাহ কোনো না কোনোদিন দেখা হবে। কান্নাকাটি করে লাভ নাই, ঠিক আছে? ধরে চলে যায়। পুরো ভিডিওটা দেখেন, সব কিছু বুঝতে পারবেন। আমাদের রুমে আজকে যতগুলো লোক যে আসছে সবাই কিন্তু আমরা একসঙ্গে থাকি না, সবার রুম আলাদা আলাদা। সবাই শুধু আমার সঙ্গে দেখা করার জন্য আসছে লাস্ট মুহূর্ত। কতটা ভালোবাসতে হয় একটা মানুষকে, কতটা বন্ধুত্ব করতে হয় কী কে কারোর জন্যে কান্না করে যাওয়ার সময়। আর আমাদের বাংলাদেশের বন্ধুগুলো যে আসে সবাই আমাকে অনেক ভালোবাসে, আমি অনেক ভালোবাসি আমাদের রুমগুলো সবাই। আমি যাওয়ার সময় যে টি শার্টটা পরে আছি, সেই টি শার্টটা আমার বন্ধুরা আমাকে গিফট দিয়েছে। দেখো তাদের ছবি পিছনে রয়েছে, সামনে রয়েছে। হাতের ঘড়িটা আমার বন্ধু আমাকে গিফট দিয়েছে, হাতে আংটি দিয়েছে। আরও অনেক আগেও আমাকে অনেকগুলো টি শার্ট প্যান্ট গিফট দিয়েছে। ওরা সবাই হলো অন্য দেশের, আমি হলাম অন্য দেশের। কতটা গভীর বন্ধু হলে যাওয়ার সময় সবাই চলে আসে আমাকে ছাড়ার জন্য। আমিও কান্না করতেছি, ওরাও কান্না করতেছে। আর আমি একজন এরকম ব্যক্তি, বাড়িতে আসার সময় আমার কান্না আসে, যাওয়ার সময় আমার কান্না আসে। কে কী ভাববে, কে কী বলবে সেটা আমার যায় আসে না। যার যেটা ভাবা সেটা ভাববেই। কতটা ভালোবাসা অথবা টান থাকলে একটা মানুষের প্রতি কি অতগুলো লোক নিজের কাজ ছেড়ে দিয়ে দুপুরবেলায় ছাড়ার জন্য আসে। এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশের, আমি শুধু একাই ইন্ডিয়ান। সবাই আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। গাড়ির নাম্বার ভালো একটা ভিডিও করে গাড়িটার সামনের নাম্বার দেন। নাম্বার এইটাই কইছে না আর কি। মোবাইল আমাদের মোবাইল না কাগজপত্র সব লইছেন। আল্লাহ হাফিজ। يا صديق معلش شركة لا لا هذا صديق عن كله. ما في سمسم شغل؟ لا ما في سمسم سكول، ما في سمسم سكول، كله بينا ما شاء الله والله أنت كنا نفر كويس. যে ড্রাইভার রয়েছে সে অথবা সুদানি অথবা মাসুদ সেটা আমি জানি না। তো আমাকে বলছে তুমি কান্না অত কেন করতেছো? আমি বললাম আমি একবারই ছেড়ে চলে যাচ্ছি এদেরকে। روح إن شاء الله هند. أيوة. ماما كويس. أيوة. بعدين يرجع السعودية عربية إن شاء الله. أنت الدعاء. إن شاء الله الله يوفقك إن شاء الله. আমি চলে আসলাম এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদ। শুকরান হাবিবি। عفوا. তা আমি এখন চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে আমি কান্নায় আর গাড়ির ভিতরে আমি সামান ভুলে গেছি, আমার দুটো জ্যাকেট। আমাদের রুমের লোকগুলো অনেক ভালো, অনেক ভালো। গাড়ির ড্রাইভারটা ভালো, গাড়ির ড্রাইভারের নম্বর ছিল না। সে আবার আমাদের রুমে গিয়ে আমাদের রুমের লোকগুলোকে বললো যে সে একটা জ্যাকেট একটা টি শার্ট ভুলে গেছে, সেটা আবার তাকে দিতে হবে। আমাদের রুমের লোকগুলো নিজের ভাড়া টানা দিয়ে সব কিছুই আমাকে এয়ারপোর্টে আবার ফেরত দিতে আসছিলো, আধা ঘন্টা দূর রাস্তা। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার বিদেশের মাটিতে। আপনি বন্ধু সালাবুদ্দিন ভাই, ইমরান বন্ধু, আমাদের রুমের লোকগুলো সবাই, তারপরে আমাদের যতগুলো বন্ধু বান্ধব রয়েছে সৌদি আরবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এদের সঙ্গে আমার সৌদি আরবে 4 বছর সময় কাটালাম। সবাইকে আমি কোনো দিন ভুলতে পারবো না, কোনো দিন ভুলতে পারবো না। বিদেশের মাটিতে এরকম লোক পাওয়া যায় নিজের পরিবারের মতো, আমি সেটা আগে কল্পনার বাইরেই ছিল। এয়ারপোর্টের ভিতরে আমি মোটামুটি 2 ঘন্টা ছিলাম। এখন আমার প্লেনে ওঠার পালা। তো কিছুদিনের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। আর ভিডিওটা একটু দেরি করে আসলো, আপনাদের কাছে সরি। দেরি আসার কারণ হলো ভিডিওটা এডিট করে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে গেলে আমার চোখে জল চলে আসে, গলা ভেঙে যায়। কারণ আমি বন্ধুগুলোকে অনেক মিস করি, এদের মতো বন্ধু পাওয়া অনেক অনেক ভাগ্যে লাগে। আর
প্লেনের ভিতরে এখন এক্সাম যেরকম আমরা দিনা পরীক্ষা দিই, সেম টু সেম এখন সবাইকে পেপার দেয় কি আপনি কোন জায়গা থেকে যাচ্ছেন, কোন জায়গা থেকে আসতেছেন, কয়বার গেলেন না গেলেন, কী কাজ করেন না করেন, কোন জায়গায় বাড়ি, ডিস্ট্রিক্ট, হাবি যাবি ইত্যাদি। আমি বলতেছি সবাই যদি অতগুলো পড়াশোনায় হতো তাহলে আর বিদেশের মাটিতে কী করতে কাজে যেত, আবার ইংলিশে লেখে আবার। তো আমি তো লিখে নিয়েছি আলহামদুলিল্লাহ, বাকি লোকগুলো কথা বলছি, অনেক লোক জিজ্ঞাসা করে কি ভাই আমারটা ভরে দেন আমারটা ভরে দেন। তো আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বোম্বাই এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। এখান থেকে আমার আবার সকালে আবার আছে আরেকটা ফ্লাইট, সেটা হলো বোম্বাই টু বাগডোগরা। তো আপনারা আবার আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে পৌঁছায় যাই আমাদের পরিবারের কাছে। যখন আমি সৌদি আরব থেকে এসে আমাদের ইন্ডিয়া এয়ারপোর্টে নামলাম, ভিতরে ঢোকার মধ্যে এরকম গরম লাগে বলার বাইরে, কারণ ওখানে তো আমি সবসময় থাকতাম এসির মধ্যে, এখানে আসে হঠাৎ করে পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, তার জন্য থাকতে পারি নাই। যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে চলে আসছি। তো আজকে আমাকে সারা রাত থাকতে হবে এয়ারপোর্টের ভিতরে এদিক ওদিক করে। সকালে আমার 10টার দিকে ফ্লাইট আছে একটা অন্য। তো ভিতরে দেখতে পাচ্ছেন কতগুলো লোক এদিক ওদিক লাইন দাঁড়িয়ে আছে, কে কোন জায়গায় যাবে কেউ কারো জিজ্ঞাসা করে না, সবগুলো নিজেদের মধ্যে খুঁজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিতরে অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এখানে সামানগুলো কিন্তু অনেক দাম, অনেক ডবলের থেকে 3 ডবল। তো আমার লেগেজ চলে আসছে, আমি এখন যাচ্ছি লেগেজ নিতে। এখানে লেগেজ তাড়াতাড়ি চলে আসে। দেখো লেগেজগুলো এখন আসতেছে সবার। আমি এখন যাচ্ছি এখন ট্রলি আনতে একটা। নিকাল ব্যাগ রেখে দিলাম, এখন যাই। এই ব্যাগটা ভারী। প্রথমে আমার ব্যাগ চলে আসছে, এখন আসতেছে আমার লেগেজটা। তো লেগেজটা আপনার দূর থেকে দেখতে পাচ্ছেন সবুজ কালার, সেটা আমার সবুজ কালার আমার খুব ফেভারিট আর ব্ল্যাক। তো আমি এখন এটা নামায় সব কিছু রেডি করে আমি এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক এয়ারপোর্ট। ওখান থেকে বাগডোগরা আমার সকালে 10টার দিকে আছে ফ্লাইট। তো আমি এখন চলে আসলাম। দেখতে পাচ্ছেন কত বড় ফ্যান চলতেছে, আমরা এখানে সবাই বসে আছি। এখানে সরকারের থেকে একটা বাস আসবে, সেই বাস থেকে আমাদের যেতে হবে ডোমেস্টিক এয়ারপোর্ট। এই বাসটা কোনো টাকা টাকা লাগে না, সব কিছুই যে এয়ারপোর্টের ভিতর থেকে পে করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা সকালে কত সুন্দর সুন্দর ভিউ, আর অনেক ভিতরে ফ্লাইট রয়েছে। যেরকম বাস স্ট্যান্ডে অনেকগুলো বাস জমে থাকে, সেরকম এয়ারপোর্টের ভিতরে যেখানে আছে পার্কিং অনেকগুলো ফ্লাইট থাকে। আপনারা বাইরে থেকে বলতে পারবেন না, তো আপনাদেরকে দেখাই দিই, অনেক বড় বড় কিন্তু। তো প্রিয় বন্ধুরা, আমি আর আমার বন্ধুগুলোকে যতবার ধন্যবাদ বলবো অতবার মনে হয় আমার নিজের কাছে কম লাগে। কারণ এদের মতো বন্ধু আমি অনেক ভিডিও দেখেছি ফেসবুকে, ইন্ডিয়া, বাংলাদেশের, কিন্তু কারো মোবাইলে দেখি নাই যে একটা অন্য দেশের লোক আর অন্য দেশের লোকের সঙ্গে বন্ধুত্ব হয়ে আবার গিফট ভাবি যাবি, আবার ছাড়ার সময় আসার সময় সবাই একসঙ্গে আসবে, নিজের কাজটা ছেড়ে দিয়ে। বলার বাইরে বলার বাইরে। বাসে করে আমরা চলে আসলাম আকাশা প্লেনের কাছে। আমাদের যে দুসরা ফ্লাইটটা রয়েছে সেটার নাম হলো আকাশা নকাল। তো আমরা এখন উঠবো, এটার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো লোক। এই প্লেনে বেশি বড় না, মিডিয়ামে আছে। তো আমাদের কোম্পানির বিষয় কিছু না, আমাদের কোম্পানিতে আমি কাজ করলাম অনেক দিন। আমাদের কোম্পানির লোকগুলো সবাই ভালো, সবার সঙ্গে খুব ভালোভাবে সময় কাটালাম। সবার জন্য আমার প্রতি দোয়া রইল, ভালোবাসা রইল। ওরা যেন আমার জন্য দোয়া করে। আমি আসার সময় আর আমাদের কোম্পানির লোকগুলো সবাই মিলে আমাকে কেক কেটে আবার খুব ভালোভাবে সম্মান করেছিল। সবাই অনেক ভালো, কিন্তু আমাদের কোম্পানিতে অনেক অনেক কান্ট্রির লোক ছিলাম। আমি যদি বিদেশে না যেতাম তাহলে বুঝতে পারতাম না অতগুলো ভাষার লোক আছে এই পৃথিবীতে। আমাদের ফ্লাইটটা এখন ছেড়ে দিল, আমি 2-2.5 ঘন্টার মধ্যে আমাদের বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে যাব। ওখানে আমাদের পরিবারের লোক আমাকে আনতে আসছে। তো এবার তো আমি বেশি দিন ছিলাম না, আপনারা সবাই জানেন আমি শুধু আমাদের কোম্পানিতে গেছিলাম আমার এগ্রিমেন্ট ছাড়ার জন্য। প্লেনটা উপরে উঠে গেল, নিচে ভিটা দেখেন কত সুন্দর লাগে। এখানে দেখলে মানে মন ভরে যায়, সাদা সাদা আকাশ, নীল আকাশ। উপর থেকে প্লেনের মধ্যে কেমন লাগে। ছোটোবেলায় আমরা যখন প্লেন দেখতাম বাড়ি থেকে বের হয়ে তাকা থাকতাম প্লেনের দিকে। এই প্লেন আমাদের এরকম করলো যে আমাদের একদম বিদেশ পাঠিয়ে দিল দেখতে দেখতেই। চলে আসলাম আমি আমাদের এয়ারপোর্ট বাগডোগরায়। প্লেনটা আমাদের নামে গেল, দেখতে পাচ্ছেন সবুজ সবুজ। আর প্লেনটা এরকম স্পিড চলে, আর কি বলবো আপনাদের। বেলাল, জিসান, আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, আমার প্রিয় ইন্ডিয়ার দেশবাসীরা। ফাইনালি আমি চলে আসলাম আমাদের পরিবারের কাছে। তো আমাকে আনতে আসছে আমাদের পরিবারের লোক। আর আমাদের বাগডোগরা এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি অনেক পাশে। তো আমার মা আসছে, আমার ভাই আসছে, আমার দুটা ভাতিজা আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে শুধু আমাদের সবুজ 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 দেখে মন ভরে যায়। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমি সৌদি আরব ছিলাম 4 বছর, খুব ভালোভাবে ছিলাম, সুস্থ ছিলাম। আর এরকম বন্ধু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। মদিনায় যেতে পেরেছি, উমরা করতে পেরেছি, উমরায় গিয়ে মা বাবাকে ভিডিও কলিংয়ে দেখাইতে পেরেছি। মা বাবা অনেক বড় স্বপ্ন ছিল যে আমার ছেলে একবার সৌদি আরব যাক, উমরা করুক। আমারও স্বপ্ন ছিল আমিও একবার আসি, সেই স্বপ্ন আমার পূর্ণ হয়েছে। আল্লাহর কাছে
কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর কবে আসা হবে সেটা আমি জানি না, ভাগ্যে থাকলে আবার আসা হবে, কিন্তু আমার এই যে বন্ধুগুলো আছে মনে হয় না কি জীবনে দেখা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি এদের সঙ্গে যেন আবার দেখা হয়, সৌদি আরবে হোক অথবা বাংলাদেশ হোক অথবা ইন্ডিয়া হোক। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে অন্য ভিডিওতে।